আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ইরান হামলা করবে? এত দূরত্বে গিয়ে ইরান কি হামলা করতে পারবে? কিন্তু দেখুন, যদি যুদ্ধটি এমন হতো যে ইরান যুক্তরাষ্ট্রে হামলা করছে, আবার যুক্তরাষ্ট্র ইরানে হামলা করছে। এখন কিন্তু একটা প্রক্সি যুদ্ধ হচ্ছে। ইরানে হামলা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, আর ইরান যুক্তরাষ্ট্রের প্রক্সি প্লেস গুলোতে হামলা করছে, মানে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে। কিন্তু সরাসরি দুই দেশের মধ্যে স্থলভাগে যদি যুদ্ধ হতো, বা তাহলে কেমন হতো প্রিয় দর্শক? তো এবার কিন্তু সত্যি সত্যি ইরান যুক্তরাষ্ট্রের স্থলভাগে হামলার হুমকি দিয়েছে। কোন কোন বিশ্লেষক, যারা পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তারা বলছেন যে ইরানের এমন ক্ষেপণাস্ত্র রয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া পর্যন্ত আঘাত করতে পারে। এটা কিন্তু এতদিন কল্পনা, গুঞ্জন বা আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আইআরজিসির সাবেক কমান্ডার হোসেইন কানানি মোগাদ্দাম ইরানি সংবাদ মাধ্যম ফারারুকে বলেন যে যদি ট্রাম্পকে হত্যা করার লক্ষ্য হয়, তাহলে ইসলামী প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেও তা সহজেই করতে পারবে। এখন তার এই মন্তব্যের পর চাঞ্চল্য ছড়িয়ে গেছে। অনেকেই বলছেন যে এটি কিভাবে সম্ভব? তার মানে ইরান কি সরাসরি হোয়াইট হাউসে আক্রমণ করবে, নাকি হোয়াইট হাউসে তাদের কোনো স্পাই বা গোয়েন্দা রয়েছে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সাবেক একজন কমান্ডার দাবি করেছেন, প্রয়োজন হলে হোয়াইট হাউসেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার সক্ষমতা রাখে তেহরান। খুবই ভয়াবহ, চাঞ্চল্যকর এবং অবিশ্বাস্য মন্তব্য। 13 জুলাই আন্তর্জাতিক সংবাদ সংস্থা মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আইআরজিসির সাবেক কমান্ডার হোসেন কানানি মুগাদ্দাম ইরানি সংবাদ মাধ্যম ফারারুকে বলেন যে যদি ট্রাম্পকে হত্যা করার লক্ষ্য হয়, তাহলে ইরান সেটা করতে পারবে। ইসলামিক প্রজাতন্ত্র হোয়াইট হাউসের ভেতরেও তা সহজেই করার সক্ষমতা রাখে। যখন প্রয়োজন হবে আমরা তা করব। এদিকে ওয়াশিংটনের সাথে চলমান আলোচনার বিষয়েও মন্তব্য করেছেন কানানি মুগাদ্দাম। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এই আলোচনা কোনো শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য নয়। তিনি বলেন, আমরা শান্তির জন্য আমেরিকানদের সঙ্গে আলোচনা করছি না, আমরা উত্তেজনা কমানোর জন্য আলোচনা করছি। তিনি আরো বলেছেন যে যুক্তরাষ্ট্রের সাথে এই আলোচনা মূলত ইরানের দাবি আরো জোরালোভাবে তুলে ধরা এবং ওয়াশিংটনের নানা অভিযোগের যথোপযুক্ত জবাব দেয়া। কানানি মুগাদ্দাম বলেন, ট্রাম্প ও তার অপরাধী সহযোগীদের সাথে আমরা শান্তির জন্য আলোচনা করছি না, করব না, বরং আমরা আমাদের অবস্থানটা তুলে ধরতে চাই, আমাদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং যুক্তরাষ্ট্র যে আমাদের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা, অবিশ্বাস্য এবং গোয়েবলসীয় অভিযোগ এনেছে তা বিশ্ববাসীর সামনে স্পষ্ট করা। তবে প্রতিশোধ ও পাল্টা জবাবের বিষয়টি এখন আমাদের বিবেচনায় রয়েছে। দেখুন, এইরকম যখন একটা পরিস্থিতি, তখন আরেকটা খবর আমাদের সামনে এসেছে, এটিও চাঞ্চল্যকর। আপনারা সবাই লুলা ডি সিলভার নাম শুনেছেন। তিনি বিভিন্ন সময়ে এমন এমন যৌক্তিক প্রতিবাদ করেন যে সারা বিশ্ব চমকে ওঠে। এবারও ঠিক একই পথ ধরে তিনি এমন একটি মন্তব্য করলেন, একেবারে বলা যায় যে ট্রাম্পের মসনদে আঘাত হানার মতো মন্তব্য। তো তিনি কি বলেছেন, চলুন আমরা সেটি দেখে নিতে চাই। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের উপর 20% ফি আরোপের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি স্পষ্ট করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি এমন পদক্ষেপ নেয়, তাহলে সেটি জলদস্যুতা বা ডাকাতির সামিল হবে। সাও পাউলো অঙ্গরাজ্যের সাও কায়েতানো দো সুলে এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে লুলা দা সিলভা বলেন, অতীতে এ ধরনের কর্মকাণ্ডকে জলদস্যুতা হিসেবে বিবেচনা করা হতো, তাই যুক্তরাষ্ট্রের মতো একটি দেশের এমন আচরণ করা উচিত নয়। এর আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প ঘোষণা দেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বহন করা পণ্যের মূল্যের 20% সমপরিমাণ ফি
যুক্তরাষ্ট্র আদায় করবে। এর জবাবে লুলা বলেন, অতীতে এটাকে জলদস্যুতা বলা হতো। যুক্তরাষ্ট্র একটি গুরুত্বপূর্ণ দেশ। আমার বিশ্বাস দেশটি দীর্ঘদিন ধরে জলদস্যুতার বিরুদ্ধে লড়াই করছে, তাই আজ তাদের জলদস্যুতার মতো আচরণ করা যথার্থ নয়। দর্শক, ট্রাম্পের এই প্রস্তাব আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এ ধরনের সিদ্ধান্ত বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বড় প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেছেন। মানে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের বহন করা পণ্যের মূল্যের উপর 20% ফি আদায় করবে। এটা কি এক ধরনের পাগলামো? কিন্তু দেখুন, হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ যাবে, যে পণ্য নিয়ে যাওয়া হবে, সেই পণ্যের উপর কেন ফি আদায় করবেন বা কেন শুল্ক আরোপ করবেন ডোনাল্ড ট্রাম্প? এটা তো কোনো বোঝে আসে না। দর্শক, ডোনাল্ড ট্রাম্প আজকে আরেকটি মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এখনো আলোচনা, শান্তি, স্থিতিশীলতা এবং যুদ্ধবিরতির পথ খোলা আছে। এই যে দেখুন, তিনি শান্তি চুক্তিটি করলেন ইরানের সঙ্গে। শান্তি চুক্তির 1 সপ্তাহ না পেরোতেই আবার আক্রমণ শুরু করলেন ইরানের বিরুদ্ধে। এখন পুরো মধ্যপ্রাচ্য অগ্নিগর্ভ। আগুনে আবার ঘি ঢেলে দিল সৌদি আরব। সৌদি আরব কি করলো? মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইয়েমেনের সানা বিমানবন্দরে হামলা করলো। এই হামলা হুথিদের বিরুদ্ধে। এটার কি প্রয়োজন ছিল? কারণ সৌদি আরব ইতোমধ্যে একটা মধ্যস্থতাকারী অবস্থান গ্রহণ করেছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় তারা যে ইয়েমেনের সানায় হামলা করলো, এর প্রত্যাঘাত হিসেবে সৌদি আরবের 5টি গুরুত্বপূর্ণ স্থাপনায়, যেগুলো কেপিআই মানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা, সেখানে ইয়েমেনের হুথি বাহিনী আক্রমণ করেছে এবং বেশ কটি সৌদি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তো সুতরাং সৌদি আরব মার্কিন যুক্তরাষ্ট্রের কথায় যে কাজটি শুরু করে দিল, এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং যুদ্ধবিরতির যে স্থায়ী সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটা একেবারেই পর্যবসিত হয়ে গেল। প্রিয় দর্শক, দেখুন, এই মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের প্রক্সি এলাই আছে। আমরা হুথির কথা জানি, ইয়েমেনে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ, হামাস আছে ফিলিস্তিনে, ইরাকে আছে ইরাকি রেজিস্ট্যান্স কমান্ড, আবার সিরিয়াতেও আছে, এবং আল আশতার বাহিনী রয়েছে বাহরাইনে। এভাবে চতুর্দিকে কিন্তু ঘিরে রয়েছে ইরানের প্রক্সি অ্যালাই। একদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি আছে, অন্যদিকে ইরানের প্রক্সি অ্যালাইও আছে। মানে ইট মারলে পাটকেল খেতে হবে। তো এরকম পরিস্থিতিতে সৌদি আরবের উচিত ছিল যে ইটটি না মারা। এখন এই যে হুথিদের তারা খেপিয়ে দিল, এর পরিণতি কিন্তু ভালো হবে না। হুথিরা ইতোমধ্যে হুঙ্কার দিয়ে বলেছে যে সৌদি আরব যে কাজটি শুরু করলো, এর ফলে আমাদের ন্যায্য অধিকার তৈরি হলো সৌদি আরব এবং তার সহযোগীদের ভূমিতে হামলা করার। দেখুন কি ধরনের কথা, এবং তারা অনড় মনোভাব পোষণ করেছে। হুথি বাহিনীর নেতারা বলেছেন যে এখন আমরা সামান্যতম সময়ের জন্য পিছপা হব না, বরং অব্যাহতভাবে হামলা চালিয়ে যাব। হুথিরা এটাও হুমকি দিয়েছে যে তারা বাব আল বান্দেব প্রণালীকে হরমুজ প্রণালীর পরিণতি দেখাবে। হরমুজ প্রণালীর পরিণতি কি আপনারা সবাই জানেন। প্রায় 3 মাস ধরে হরমুজ প্রণালী অবরুদ্ধ। হরমুজ প্রণালী ইরানের একক নিয়ন্ত্রণে। অন্যদিকে পাল্টা অভিযান মার্কিন যুক্তরাষ্ট্র চালালেও সফলতার মুখ দেখতে পায়নি। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সংকট, তেল সংকট প্রকট হয়েছে। এখন এই 17 কিলোমিটারের বাব আল বান্দেব প্রণালী, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমধ্যসাগর থেকে লোহিত সাগর, মানে প্রাচ্য এবং পাশ্চাত্যের মধ্যে জলপথে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ পথ, সেই পথটি যদি হুথিরা বন্ধ করে দেয়, তাহলে কি ভয়াবহ অবস্থা তৈরি হবে। এখন এই ভয়াবহ অবস্থা তৈরির সুযোগটি কে করে দিল? করে দিল সৌদি আরব এবং মার্কিন যুক্তরাষ্ট্র। তো সৌদি প্রিন্স মোহাম্মদ সালমান এটি আসলে যেটি করলেন, এটি যথার্থ হলো না। মোহাম্মদ বিন সালমানের আরো প্রাজ্ঞ এবং দূরদর্শী ভূমিকা নেওয়া উচিত ছিল। এখন দেখুন, মধ্যপ্রাচ্যে ইরান যেভাবে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে,
তারা দৃঢ়তার সঙ্গে বলছে যে আর আলোচনা নয়, আর শান্তি সমঝোতার টেবিলে আমরা বসবো না, আমরা এখন প্রতিশোধ নিতে চাই। কারণ গত 3 বছরে আমাদের অসংখ্য নেতাদের নির্বিচারে হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এবার প্রতিশোধ নেবার পালা। আমাদের শেষ রক্তবিন্দু যদি থাকে তাহলে এই প্রতিশোধ অব্যাহত থাকবে। তো দেখুন, ইরান মরিয়া হয়ে গেছে। এই মরিয়া অবস্থা থেকে যদি তাদেরকে আলোচনার টেবিলে ফেরাতে হয়, তবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এইসব রাষ্ট্রকে হামলা পরিপূর্ণভাবে বন্ধ করতে হবে। এখন ব্রাজিলের মতো রাষ্ট্রের প্রেসিডেন্টও মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব অন্যায্য সিদ্ধান্তকে খুবই ন্যাক্কারজনক ভাবে দেখছে। হরমুজ প্রণালীতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র কোনো ধরনের কর্তৃত্ব আরোপ করতে পারছে না, তখন রাগের বশবর্তী হয়ে ডোনাল্ড ট্রাম্প কি করছেন, যে এই প্রণালী দিয়ে যখন কোনো জাহাজ পার হবে তখন সেই জাহাজকে একটা টোল বা একটা সার্ভিস ফি দিতে হবে। সুতরাং ইরানকে সার্ভিস ফি দেয়া জাহাজের মালের উপর আমরাও, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, বাড়তি শুল্ক আরোপ করব। এটা কোনো কথা? মানে ইরানের সঙ্গে না পেরে পৃথিবীতে জ্বালানি সংকট তৈরির জন্য আবার নতুন করে একটা ফন্দি আটছেন ট্রাম্প। তো এইসব ফন্দি নিশ্চয়ই কাজে আসবে না। পাকিস্তানের তরফ থেকে বলা হচ্ছে যে সম্ভাবনা আছে আবারও দুই পক্ষকে আলোচনায় নিয়ে আসার। দেখা যাক প্রিয় দর্শক, শেষ পর্যন্ত কি হয়। আমরা চাই শান্তি, স্থিতিশীলতা, আমরা চাই ঐক্য, আমরা চাই মধ্যপ্রাচ্য গৌরবান্বিত শান্তি চুক্তিতে আসুক। মধ্যপ্রাচ্যে তৃতীয় পক্ষ মানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করুক। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো ধীরে ধীরে সেই সক্ষমতা অর্জন করুক।